কয়েকদিন ধরে অশান্ত দেশের পাহাড়ি অঞ্চল। 18 সেপ্টেম্বর ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। উত্তাপের শুরু সেখান থেকে। তারপর থেকে খাগড়াছড়ি সহ পার্বত্য বাকি দুই জেলা রাঙ্গামাটি ও বান্দরবনের বিভিন্ন উপজেলায় পাহাড়ি বাঙালি মুখোমুখি অবস্থানে চলে যায়। তবে প্রথম দিকে বাস্তব ঘটনা যতটা ছিল তার চেয়ে বেশি মাত্রায় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে প্রচুর গুজব ছড়িয়েছে, যা পরিস্থিতিকে অবনতির দিকে টেনে নিয়েছে। ফেসবুকে গুজব, অপতথ্য ও ভুল ছবি ছড়ানোর পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে সহিংসতাও বাড়তে থাকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জনের মৃত্যুর খবর মেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই জেলায় 144 ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। এরপর থেকে ছড়াতে থাকে গুজব, ছড়াতে থাকে আতঙ্ক ও উত্তেজনা। গুজবে সয়লাভ হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মগুলো। কতিপয় ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে উস্কানিমূলক ছবি ও পোস্ট দিয়ে এলাকাবাসীকে উত্তেজিত করা হতে থাকে। এমনও চেষ্টা করা হয়েছে যাতে উত্তেজিত তরুণরা রাস্তায় নামতে বাধ্য হয়। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাতে হয় পাহাড়ের বাসিন্দাদের। রিপন তঞ্চঙ্গা নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আজ থেকে পাহাড়ের স্বাধীনতা ঘোষণা করা হলো, তারিখটা লিখে রাখো। এভাবেই সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই রিপন তঞ্চঙ্গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী। চবি ছাত্রলীগের একটা গ্রুপকে 15-16 সেশন থেকে লিড দিত রিপন। এখন সে পাহাড়ের স্বাধীনতা ঘোষণা করছে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে পাহাড়ি বাঙালি সংঘাত সৃষ্টির লক্ষ্যে এই প্রচারণা চালাচ্ছে। রিপন তঞ্চঙ্গার এই পোস্টের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই লেখেন, পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দেওয়া ছাত্রলীগ নেতা রিপন তঞ্চঙ্গাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অবিলম্বে গ্রেফতার করা হোক। আবার অনেকেই বলছেন, তারা এবার স্বাধীনতা লীগ হয়ে ফিরে এসেছে। এদিকে চলমান পরিস্থিতিতে ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে অনেকে। পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুল্লাহ বলেন, পাহাড় নিয়ে বহু বছর ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলে আসছে। সশস্ত্র সংগঠনগুলো সাম্প্রদায়িক সংকট তৈরি করে পাহাড়কে অস্থির রাখতে চায়। এসব ঘটনা ঘটিয়ে তারা বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে জুমল্যান্ড করার স্বপ্ন দেখছে। এখানে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো অস্ত্র দিয়ে সহায়তা করছে বলেও অভিযোগ করেন তিনি। পার্বত্য অঞ্চল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, আমাদের সবাইকে সচেতন থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কেউ যেন গুজবে কান না দেয়। বর্তমান জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তি সম্প্রীতি রক্ষায় প্রত্যেককে সংযতভাবে চলার আহ্বান জানান। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।